আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা দেখব হচ্ছে আ ম্যাট বানানো। এটা আপনারা যদি বড় সাইজের করে বানান তাহলে হচ্ছে প্লেস ম্যাট বানাতে পারেন বা প্লেট ম্যাট বা ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো আমাদের লাগে আমরা চাইলে সেগুলোও বানাতে পারি। তো চলুন দেখি কিভাবে আমি এই সুন্দর কিউট একটা ম্যাট বানাই। আমি এখানে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করেছি, এরপর হচ্ছে হাফ ডাবল কুশি করেছি। আমি এখানে টোটাল ১২টা হাফ ডাবল কুশি করব। এরপর আমি ফার্স্ট যে হাফ ডাবল কুশি করেছিলাম সেটার চেইনের সাথে এটা জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমি সেকেন্ড রাউন্ডে চলে যাব, তার জন্য একটি চেইন করে নিলাম। এইবার হচ্ছে আমি ফার্স্ট রাউন্ডে ১২টি হাফ ডাবল ক্রোশে করেছিলাম। এই ১২টি হাফ ডাবল ক্রোশের প্রত্যেকটা চেইনে বা প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেতে এখন আমি ২টি করে ডাবল ক্রোশে করব। যেকোনো একটা চেইনের ভেতর দিয়ে যদি আমরা ২টা করে একই কাজ করি তাহলে সেটাকে ইনক্রিজ বলা হয়। আপনারা অনেক সময় টিউটোরিয়ালগুলোতে দেখবেন যে আইএনসি দেওয়া, তা যারা নতুন বা ক্রোশেট সম্পর্কে নিউ যারা আছেন, বিগিনার যারা আছেন তারা হয়তো বা জানেন না এগুলো কি দেওয়া থাকে বা এই সাংকেতিক চিহ্নগুলোর মিনিং কি। তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ২টা করে নেওয়া। যেমন আমি প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেতে এখন ২টি করে হাফ ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইনে ২টি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে আমার এখানে মোট ১২টি হাফ ডাবল ক্রোশে আছে, তার মানে ১২টি চেইন আছে। এখন আমি প্রত্যেকটিতে ডাবল করে নিলে আমার ২৪টি হাফ ডাবল ক্রোশে হবে বা ২৪টি চেইন হবে পরের রাউন্ডে যাওয়ার জন্য। আমি ফার্স্ট যে চেইন ছিল সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি একটি চেইন করে নিব। চেইন করে নেওয়ার পর এই একই ঘর থেকে আমি আরেকটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। আমি একটা চেইনে হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর পরবর্তী আমাদের যে চেইনটা থাকবে সেটাতে হচ্ছে ইনক্রিজ করব, তার মানে হচ্ছে হাফ ডাবল ক্রোশে ২টা একসাথে করব। এই রাউন্ড যখন আমি শুরু করব প্রথমে হচ্ছে একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর সেকেন্ড চেইনে হচ্ছে ২টা হাফ ডাবল ক্রোশে করব, দেন আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট চেইনে আবারও ২টি ডাবল ক্রোশে করব। তো এই প্যাটার্নে আমি হচ্ছে আমার এই ফুল রাউন্ডটা কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে 1 হাফ ডাবল ক্রোশে আর হচ্ছে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ। তো এইভাবে আমার থার্ড রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিলাম। এখন আমি ফার্স্ট যে আমার চেইনটি ছিল সেটার সাথে হচ্ছে জয়েন করে নিচ্ছি। তো এখন আমি আবারও পরের রাউন্ডে যাওয়ার জন্য একটি চেইন করে নিলাম। এরপরে এই রাউন্ডে আবারও হাফ ডাবল ক্রোশে করব। আমি এই রাউন্ডেও হচ্ছে আগের রাউন্ডটা জাস্ট কপি পেস্ট বলতে পারেন করে নিব। আগের রাউন্ডে যেমন একটি করে হাফ ডাবল ক্রোশে করেছিলাম এবং পরের চেইনে ২টি হাফ ডাবল ক্রোশে একসাথে করেছিলাম। এখানেও একটি সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে করব এবং পরের ঘরে ডাবল হাফ ডাবল ক্রোশে করব। তো দেখিয়ে দিচ্ছি। তো এই প্যাটার্নে আমি আমার সম্পূর্ণ কাজটি করে নিলাম। এখন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি আমার সুতাটা চেঞ্জ করে নেব, যেহেতু এটা আমি ফ্লাওয়ার করব। তো আউটলুকটা কেমন এসেছে আশা করি বুঝতে পেরেছেন। আমি সুতাগুলো কেটে নিচ্ছি না, জাস্ট অন্য কালার সুতাটা অ্যাড করে নিচ্ছি।
আপনারা যখন নির্দিষ্ট একটা কাজ করবেন তখন সুতোগুলো আগেই কেটে নেবেন, আগেই কেটে নেওয়া ভালো। তো এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের টিউটোরিয়াল টা দেখানোর জন্য করছি। পরে আমি হচ্ছে সুতোগুলো খুলে ফেলবো বা এটা দিয়ে হচ্ছে অন্য একটা কাজ করব। তার জন্য আমি সুতাগুলো কাটলাম না। এখন আমি গ্রিন কালার সুতা নিয়েছি। এটা হচ্ছে একদম পিওর গ্রিন না, অলিভ গ্রিন বলতে পারেন। আমার কাছে পাতার জন্য এই কালারটা আসলে খুব ভাল লাগে। এক একজনের পছন্দ আসলে এক এক রকম। আপনারা যদি একটু গাঢ় কালারের পাতা বানাতে চান তাহলে সেটাও ইউজ করতে পারেন। আমি একটি হাফ ডাবল ক্রোশে লুপ নিয়ে নেব। টোটাল আমার 3টি লুপ যখন একসাথে হবে তখন আমি একসাথে করে নেব এবং 2টা পাতার ভেতরে আমি 2টি করে চেনের একটা গিট রাখবো। তো আমি 3টা চেন পরে কাজ করব, মানে 2টা চেন স্কিপ করে 3rd নাম্বার চেনে আমি আবারও পাতা করে নিচ্ছি। 1 2 এবং কি প্রত্যেকটা পাতাতে আমি 2টি করে চেন করে নিচ্ছি। একই ঘরে 2টা পাতা কিন্তু আপনার একই ঘরে হবে, মানে 3rd নাম্বার ঘরে আমরা 2টা পাতা করব। তো একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে ফেলেছি প্রায়। এখন আমি ফার্স্ট যে 3টা চেন করেছিলাম সেখানকার ফার্স্ট চেনের সাথে জয়েন করে নিচ্ছি। তো আমি এই সুতাটাও কাটবো না। এখন যেহেতু আমি রোজ বানাবো, আমার কাছে পিঙ্ক রোজটা খুব ভালো লাগে। তবে আপনারা ডিপ মেরুন রোজও করতে পারেন, সেটা আসলে দেখতে খুব সুন্দর হয়। তো আমি পিঙ্ক কালার সুতা অ্যাড করে নিচ্ছি। আপনারা যে যে কালার পছন্দ করেন সে চাইলে সেই কালারের সুতা অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে হচ্ছে আমি 3টি চেইন করে নিচ্ছি এবং এই একই ঘরে হচ্ছে আমি বেশ কিছু ডাবল ক্রোশে করব। বেশ কিছু বললাম কারণ হচ্ছে ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন কয়টি ডাবল ক্রোশে করছি। 3 4 5 6। আমি মোট 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর সুতাটা টান দিয়ে নিলাম এবং এখানকার যে 3rd নাম্বার চেইন আছে সেখানে কুশিটা ইন করে নিচ্ছি। এটা আসলে পপকর্ন স্টিচ দিচ্ছি। পপকর্ন স্টিচ তো কম বেশি সবাই বোধহয় দিতে জানেন। তো আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করে নিচ্ছি। আমি টোটাল 3টি চেইন করব এবং আমার মাঝখানে যে ফাঁকাটা হয়েছে পপকর্ন স্টিচের সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আমি আবারও 3টি চেইন করে নিব এবং একই জায়গা থেকে আবারও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নিব। দেন আমি আবারও হচ্ছে 3টি চেইন করব। সরি, আমার কাজটি খুলে গেছে, আমি আরেকটু দেখিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং 3rd টাইম আমি আবারও 3টি চেইন করে নিব। 1 2 3 এবং একই ঘরে আবারও সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের রোজ কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি চেইন করে নিলাম এবং পরের ঘরে যাওয়ার জন্য মাঝখানে যে ঘরটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে এবং এরপর হচ্ছে একটি চেইন করব, একটি চেইন। এরপরের ঘরে হচ্ছে আগের মতো 6টি ডাবল ক্রোশে, 2 3 4 5 6। আমার 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে ও সুতাটা আমি কুশি থেকে খুলে নিলাম
এরপর আমার ফার্স্ট যে চেইনটা আছে সেখানে কুশিং করানোর পর পপকর্ন স্টিচ দিয়ে নিব। পপকর্ন স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি হচ্ছে চেইন করব 3টি, 1 2 3। আমার 3টি চেইন করা হয়ে গেছে। আগের মতোই হচ্ছে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব। 3টি চেইন, 1টি সিঙ্গেল ক্রোশে, আবারও 3টি চেইন, 1টি সিঙ্গেল ক্রোশে, টোটাল 3 বার। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি ফ্লাওয়ারটা করলাম। তো বাকি যে সম্পূর্ণ কাজ আছে আমি একই প্যাটার্নে করে নেব। যে কোনো কাজ আসলে বারে বারে দেখলে বা শেখার ইচ্ছা থাকলে শেখা যায়। আর কুশির জিনিস হচ্ছে অনেকটা ইউনিক, এটা সচরাচর দেখা যায় না। বা যারা শিল্পমনা বলতে পারেন বা যারা ইউনিক জিনিস কালেকশনে রাখতে চান, এটা আসলে তাদের জন্য। আমাদের এখানে মোটামুটি ধরেন কুশির নেক বা বেবি ড্রেস এগুলো খুব চলে, কিন্তু মানে খুব কম মানুষই আছে যারা এই ধরনের টেবিল ম্যাট বা ডাইনিং টেবিল সেট বানান। আসলে শৌখিনতা হচ্ছে খুবই কি বলা যায়, যাই হোক আপনারা বলেন কি বলে, আমি বলতে পারছি না এই মুহূর্তে। তো এটা আমি অনেকটাই করে নিয়েছি এবং একদম লাস্টে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। জয়েন না, স্লিপ স্টিচ না, আসলে পপকর্ন স্টিচ দিয়ে নিলাম, যেহেতু আমার এখানে একটু কাজও বাকি আছে। সিঙ্গেল কুশিগুলো যে করলাম এগুলো অনেকটা হচ্ছে আপনার পিকট যেভাবে করি ওইভাবে করা হয়েছে আর কি। পিকট করার সময় প্রত্যেকটা চেনের শুরু থেকে আমরা জয়েন করি, এটা হচ্ছে যেহেতু আমি পপকর্ন স্টিচ দিয়েছি সেখান থেকে আমি জয়েন করেছি। 1 2 3। তো এবার আমি যখন এখান থেকে জয়েন করব একদম শুরুতে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন দিব। এরপর ফুলের যে কর্নারটা, আমাদের একদম কর্নারের যে পাতাটা আছে পাতা না, কর্নারের যে ফ্লাওয়ারের আমি পিকট করেছিলাম সেখানকার একদম শুরু থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবং আমার কাজটি একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যাদের ভালো লেগেছে তারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, বা যারা কুশির কাজ জানেন কিংবা যারা জানেন না নতুন শিখতে চান তারা চাইলে বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখে নিতে পারেন এবং এরপরে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবেন নিজেই বানাতে পারছেন।